আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 796 পাতায় যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে, আমি সেখান থেকে তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো একটু দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তার মানে তপনকে এখন বলা চলে, এটা হয়ে যাবে ঘয়েরটা লেখক। 1.2 না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? উক্তিটির বক্তা হলেন কয়েকটা ভবতোষ। 1.3 নদের চাঁদকে যে ট্রেনটি পিষিয়া দিয়া চলিয়া গেল সেটি ছিল গয়েরটা 7 নং ডাউন প্যাসেঞ্জার। 1.4 প্রাচী ধরিত্রীর বুকের থেকে এখানে প্রাচী হলো, এটা হবে ঘয়েরটা পূর্ব দিক। 1.5 আমার শুধু একটা কোকিল গান বাঁধবে, এটা হলো ক্ষয়েরটা হাজার উপায়। 1.6 অসুখী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল, এটা হবে ঘয়েরটা 1000 বছর। 1.7 একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে, এটা হবে গয়েরটা 500 রকম নিব। 1.8 অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন ক্ষয়েরটা অন্নদাশঙ্কর রায়। 1.9 কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি গড়ে ওঠে, এটা হবে ঘয়েরটা 1936 খ্রিস্টাব্দ। 1.10 এসো যুগান্তরের কবি। যুগান্তর যে সমাসের উদাহরণ, গয়েরটা নিত্য সমাস। 1.11 উপমিত কর্মধারায় সমাসে অদৃশ্য থাকে, এটা হবে গয়েরটা সাধারণ ধর্ম। 1.12 তারপর যুদ্ধ এলে চিহ্নিত পদটি হলো ক্ষয়েরটা কর্মকারকে শূন্য বিভক্তি। 1.13 আমি তাকে কলম দিলাম, চিহ্নিত পদ দুটি, এটা হয়ে যাবে ক্ষয়েরটা গৌণ কর্ম ও মুখ্য কর্ম। 1.14 আমি সকালে ভাত খাই, এই বাক্যে কর্ম হলো, এটা হবে গয়েরটা ভাত। 1.16 1.15 শাঁখ বাজে, এটি হলো গয়েরটা কর্মকর্তৃবাচ্য। 1.16 নির্দেশক বাক্যের উদাহরণ হলো, এটা হবে গয়েরটা মাঠে গরু চড়ে। 1.17 অশোক বিকাশ খেলতে গেছে, এই বাক্যটি কয়েকটা হয়ে যাবে সরল বাক্য। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 796 পাতাতে যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ এর উত্তরগুলো একটু দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।